নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানাই। তো চলো, আজকে রোশনাইয়ের এক নতুন এপিসোড নিয়ে আমি তোমাদের সামনে এসে পড়েছি। তো দেখে নিই আজকে গল্পে কি হতে চলেছে। গল্পের শুরুতেই দেখা যায় জাহ্নবী বলে, রাধা একটু দরজাটা খুলবে? রোশনাই বলে, খোলা আছে। জাহ্নবী তখন এসে বলে, মেজ কাকিমণি তোমার জন্যই শাড়িটা পাঠিয়েছে, এটা পরে তুমি নিচে এসো কেমন? রোশনাই বলে, কিন্তু ম্যাম আমি তো ইউনিফর্ম পরে আছি। জাহ্নবী বলে, তাতে কি হয়েছে, এই শাড়িটা পরে নাও আর একটু তাড়াতাড়ি নিচে এসো, হ্যাঁ তোমাকে অঞ্জলি দিতে হবে। রোশনাই বলে, কিন্তু আমি তো এই বাড়ির কেউ নই, তাও অঞ্জলি দিতে হবে? জাহ্নবী বলে, হ্যাঁ তুমি নিচে এসে অঞ্জলি দিলে সবার সাথে সাথে বাদশারও খুব ভালো লাগবে। জাহ্নবী বলে, তাড়াতাড়ি চলে এসো, হ্যাঁ ঠাকুরমশাই কিন্তু ওয়েট করছেন। এই বলে জাহ্নবী চলে যায় সেখান থেকে। আর রোশনাই বলে, থ্যাংক ইউ বলে দরজাটা তাড়াতাড়ি লাগিয়ে দেয় আর বলে, বাবা এবারের মতো বেঁচে গেলাম। এদিকে নিচে সবাই পুজোতে আনন্দ করতে থাকে। বড়মা মিনিকে বলে, শোনো এখন কিন্তু অঞ্জলি হবে, ঠাকুরমশাই ঠিক যেমন যেমন করে বলবেন তুমিও ঠিক তেমন তেমন করে বলবে কেমন? মিনি বলে। আর বলে, আচ্ছা মা, রোশনাই থাকলে আমাকে আরও ভালো করে সাজিয়ে দিত তাই না? এই নামটা শুনেই বাড়ির সবাই মিনির দিকে তাকাতে থাকে। বড়মা বলে, আবার সেই কথা, তোমাকে বলেছি না যে রোশনাইয়ের নাম তুমি নেবে না? মিনি বলে, কেন, রোশনাইয়ের নাম নিলে কি হবে? বড়মা বলে, সবাই কত রেগে যায় তুমি কি বুঝতে পারো না? ছোটদাভাইয়ের শরীরটা এমনিতেই ভালো নয়, তুমি কি চাও যে ছোটদাভাই আরও অসুস্থ হয়ে যাক? বাদশা তখন মিনির দিকে তাকিয়ে থাকে। মিনি বলে, আরে বাবা আমি তো তোমাকে বলছি, শুধু তোমাকেই বলছি, আর কি কাউকে বলেছি নাকি? আমি তো আর কাউকে বলতে যাচ্ছি না, ছোটদাভাইকেও না। আচ্ছা মিনি তুমি এবার চুপ করো, বড়মা বলেন। সবাই তখন অঞ্জলি দেওয়ার জন্য হাত জোড় করে দাঁড়িয়ে থাকে। বড়দাদু তখন বলে, আজ আমার মনটা খুব ফুরফুরে হয়ে আছে, আজ আমি এত মজাতে আছি না যে কি বলবো। ঠাকুর যাতে এইভাবেই সবাইকে আশীর্বাদ দিয়ে যান। গরিমার বাবা তখন বলেন, হ্যাঁ মেসোমশাই, সবাইকে আনন্দেই থাকতে হবে এখন, সামনে তো আরও আনন্দের দিন আসছে, নাতির বিয়ে বলে কথা। তখন দেখা যায় আরণ্যক আর গরিমা এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। তখন রাজা এসে বলে, বাদশা তুই গরিমাকে কী গিফট দিলি? বাদশা তখন বলে, ওসব না হয় পরে হবে, আগে বলো তো দাদা, তুমি মেম সাহেবকে কী গিফট দিলে? তখন জাহ্নবী বলে, বাবা তুমি তোমার দাদাভাইকে জানো না বুঝি, কত কিপ্টে দিয়েছে একটা আংটি। তখন রাজা বলে, বাবা জাহ্নবী, এত সুন্দর একটা আংটি দিলাম তাও বলছো এরকম একটা আংটি দিল? গরিমা তখন বলে, তুমি আমার দেওরকে দেখে একটু শেখো, ও কত সুন্দর একটা কুন্দনের সেট গরিমার জন্য নিয়ে এসেছে। রাজা তখন বলে, বাদশার সাথে আমার তুলনা, আমি কোথায় একটা সামান্য কলেজের প্রফেসর। জাহ্নবী তখন বলে, তোমরা এবার একটু কথা বলো, আমার রাজার সাথে একটু কিছু কথা আছে দরকারি। এই বলে রাজাকে জাহ্নবী সাইডে নিয়ে চলে যায়। জাহ্নবী তখন রোশনাইয়ের সমস্ত সত্যিটা রাজাকে বলে দেয়। রাজা অবাক হয়ে যায়। জাহ্নবী তখন বলে, ওকে শুধু আসতে দাও নিচে, আমি সবার সামনে ওর মাস্কটা টেনে খুলে দেব। আর এটা শুনে তো ছোট্টু আর মানে বাদশার দাদা ভাই আর কি রাজা, এটা শুনে খুব রেগে যায়। আর তখন ও সবাইকে বলে দেওয়ার জন্য জেদ করতে থাকে যে ঠিক আছে আমি এবার ওর সত্যিটা সবাইকে বলে দেব। তখন জাহ্নবী বলে, ছোটু ওর হেল্প করছে জানো। ব্যাস এটা শুনে তো রাজা আরও রেগে যায় আর সবাইকে বলতে যায়। তখন জাহ্নবী বলে, দয়া করে তুমি চুপ করে থাকো, হ্যাঁ, আর আমি যেটা বলছি সেটা করো। তুমি এখন যেটা করবে সেটা হচ্ছে ঠাকুরমশাইকে গিয়ে তুমি বলবে যে মাস্ক পরে অঞ্জলি দেওয়াটা বারণ, এটা তুমি ভালো করে ঠাকুরমশাইকে বুঝিয়ে দাও। ব্যাস এইটুকুটা কাজ তুমি করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। এদিকে ঘরে রোশনাই মনে মনে বাদশার কথা ভাবতে থাকে। আর এও ভাবে যে শুধু আজকের দিনটা কোনো রকমে কেটে গেলেই কাল আমি এখান থেকে চলে যাব। আপনি ভালো থাকবেন স্যারজি, ভাগ্যিস আমি সেদিন আপনাকে অপমান করেছিলাম, ভাগ্যিস সেদিন আপনার সাথে আমি ফিরতে চাইনি, তাই তো আপনার জীবনটা আজ ঘুরে গেল। আমি এটাই চেয়েছিলাম, আর আমি এটা জানলাম যে শেষ পর্যন্ত আমার জন্য আপনার কোনো ক্ষতি হয়নি, আমি আপনার ভালোই করেছি। আর এইভাবে লুকোচুরি খেলা আমার আর ভালো লাগছে না। মন্দিরে পুজো দিতে গিয়ে জোর করে আপনার নামটা স্বামী হিসেবে বলে ফেলেছিলাম ঠিকই, কিন্তু সেই সময় আমার কিছু করার ছিল না, পুরোহিত মশাই আমাকে বলতে বলেছিলেন, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে আমি এটা করতে বাধ্য হয়ে গেছি, কি করব, না করলেও তো কোনো উপায় ছিল না। কিন্তু কেন এইসব আমার বারবার মনে পড়ছে বলুন তো স্যারজি? এইসব ভাবতে ভাবতেই জাহ্নবী আবার রোশনাইকে ডাকতে আসে। এদিকে গরিমা বলে, রাজাদা জাহ্নবীদি তোমাকে কি বললো গো? রাজা তখন বলে, ছাড়ো ওসব, ও তো আমাকে এটা সেটা বলতেই থাকে, কি করবে তুমি ওইসব শুনে। তবে তোমার জন্য আমার কাছে কিন্তু আরেকটা সারপ্রাইজ আছে গরিমা।
গরিমা তখন বলে, তোমরা যে কি করো, পারো বটে। এদিকে জাহ্নবী রোশনাইকে নিয়ে আসে আর মনে মনে ভাবে যে একটু পরেই তোমার মজা দেখাবো আমি, একটু পরেই তুমি এমন বেইজ্জত হবে সবার সামনে যে বুঝতে পারবে তোমার এত বড় সাহস যে তুমি সবাইকে এরকম মাস্ক পরে ঠকাচ্ছ। এদিকে পুরোহিত মশাই সবাইকে অঞ্জলির জন্য ডাকতে থাকে। সবাই ঠাকুরের সামনে চলে আসে, রোশনাইও আসে। আর ব্যাস, যেই রোশনাইকে মাস্ক পরা অবস্থায় পুরোহিত মশাই দেখেন, অমনি বলে বসেন যে, এ কি, তুমি মাস্ক পরে আছো কেন? এইসব পরে তো অঞ্জলি দেওয়া যাবে না। ছোটু তখন বলে, ঠাকুরমশাই, ও তো এখানে অঞ্জলি দিতেই এসেছে, ও না মাস্কটা খুলতে পারবে না। তখন সবাই অবাক হয়ে যায়। জাহ্নবী তখন বলে, কেন, এতে কিসের প্রবলেম? এখানে তো আমরা সবাই আছি, তবে ওর মাস্ক খুলতে সমস্যাটা কোথায়? ও তো বাদশার কাছে যাচ্ছে না, আর বাদশা তো অনেক দূরে দাঁড়িয়ে আছে, এখানে তো আমরা সবাই আছি। কই, কিসের ওর সমস্যা হচ্ছে? ওকে মাস্কটা খুলতে বলো। মিনি তখন বলে, খোলো তো খোলো, মাস্কটা এবার খোলো, একটু দেখি তো, তুমি তো তোমার মুখটা দেখতেই দাও না, খোলো এবার মাস্কটা। বড়মা বলে ওঠে, আহা মিনি, সব ব্যাপারেই তোমাকে কথা বলতে হবে? ঠাম্মি তখন বলে, অঞ্জলিটা দেওয়ার পর না হয় তুমি আবার মাস্কটা পরে নেবে, অসুবিধেটা কোথায়? ঠাকুরমশাই বলে, সময় কিন্তু চলে যাচ্ছে, এরপরে অঞ্জলির সময় পেরিয়ে যাবে, তাড়াতাড়ি নিন আপনারা। রোশনাই তো খুব সমস্যায় পড়ে যায়, খুব ভয় পেয়ে যায় সাথে, আর বলে, ঠাকুরমশাই, আমার মাস্ক খোলা বারণ বারণ আছে, আমার পারমিশন নেই, আমি এইভাবে অঞ্জলি দিতে পারি না। তখন বড় দাদু বলে, কিসের বারণ আছে তোমার, কার পারমিশন চাই তোমার? ঠাম্মিও এক কথা বলে। গরিমা তখন বলে যে ক্রিটিক্যাল পেশেন্টের সামনে থাকলে মাস্ক খোলা বারণ থাকে। আরণ্যক তো সেরকম নয়, ও তো অনেক ভালো হয়ে উঠেছে, তাহলে তুমি কেন মাস্ক পরে আছো? আর আরণ্যক তো তোমার সামনেও দাঁড়িয়ে নেই, তুমি খোলো মাস্কটা। আরণ্যক তখন বলে, আরে খুলেই দাও না মাস্কটা, অসুবিধাটা কিসের তোমার? রোশনাই বলে, না, আমি খুলতে পারবো না। ছোটু তখন বলে, আরে বাবা, সবাই চুপ কর না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন মাস্কটা খুলবে না তখন তুমি এক কর্নারে চলে যাও, গিয়ে অঞ্জলিটা দিয়ে নাও, যাও, মাস্কটা পরেই তুমি এক কোণে গিয়ে অঞ্জলি দিয়ে নাও, যাও, ওই কোণটায় চলে যাও। রাজা তখন বলে, তুমি আটকাচ্ছ কেন ছোটু? সবাই এখানে বাদশার কাছে রয়েছে, তাও ওর সমস্যাটা কোথায়? হ্যাঁ, যদি কোনো কঠিন অসুখ থাকতো তাহলে ঠিক আছে। রাজা বলে, কঠিন অসুখ থাকলে তো আমরা তোমাকে নিতামও না তাছাড়া। রোশনাই বলে, আমাকে এইভাবে কিন্তু ফোর্স করবেন না প্লিজ। গরিমা বলে, তুমি আরণ্যকের অ্যাটেন্ডেন্ট হয়ে এই বাড়িতে এসেছো, আমাদের কথা তোমাকে শুনতে হবে। রোশনাই বলে, না, আমি স্যারের টেক কেয়ার করতে এসেছি, আমার মাস্ক না খুললে যদি আপনাদের মাস্কটা না খুললে যদি আপনাদের এতটাই অসুবিধে হয় তাহলে আমি না হয় অঞ্জলিটা দেবো না। আর সবাই খুব অবাক হয়ে যায় আর রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। তখন জাহ্নবী চিৎকার করে ওঠে আর বলে, এনাফ, বন্ধ করো এবার তোমার নাটক। ব্যাস, সবাই তো জাহ্নবী চিৎকার শুনে অবাক হয়ে যায়। জাহ্নবী তখন রোশনাইয়ের মাস্কটা টেনে খুলে দেয় আর সবাই রোশনাইকে দেখে চমকে যায়। মিনি এদিকে কিন্তু খুব খুশি হয় রোশনাইকে দেখে। জাহ্নবী তখন বলে যে এই হচ্ছে বাদশার অ্যাটেন্ডেন্টের আসল রূপ, যার জন্য ওই মাস্কটা এতদিন খুলতে চাইছিল না আর আমাদেরকে মুখটা দেখাতে চাইছিল না। বাদশাও তো এই দেখে খুব অবাক হয়ে যায় আর রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে, রোশনাইকে দেখতে থাকে। ঠাম্মি বলে, আমি তো কিছু বুঝতেই পারছি না। জাহ্নবী তখন বলে, এতে না বোঝার কি আছে ঠাম্মি, এই জন্যই তো এই মেয়েটা মাস্কটা খুলতে চায়নি, যাতে আমরা কেউ বুঝতে না পারি যে ও রোশনাই। আরণ্যকের মা বলে, তুমি কি আমাদের একটু শান্তি দেবে না কোনো দিনও? এদিকে মিনি তো খুব খুশি হয়ে রোশনাই রোশনাই করে একদম রোশনাইকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, তুই মাস্কটা আগে কেন খুলিসনি বলতো, তাহলে আমি আরও খুব খুশি হতাম আগেই। আমার না মনটা খুব আনন্দ হচ্ছে জানিস তো তোকে দেখে। এদিকে আরণ্যকের বাবা তো আরও রেগে যায় মিনিকে দেখে, তখন মিনির হাতটা ধরে টেনে নিয়ে আসে আর বড় দাদু তখন বলে, বাবলু, মিনিকে ছেড়ে দাও, মিনি তো কিছু বোঝে না, ওর এখানে কোনো দোষ নেই, তুমি ওকে ছেড়ে দাও। তখন বাবলু বলে, না, আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, ও কেন বারবার করে রোশনাই রোশনাই করছে, আমি কিছুতেই ওর হাত ছাড়তে পারবো না। মিনি বলে, আমি বলবো, বারবার করে রোশনাইয়ের নাম বলবো, যাও, কি করবে তোমরা। বাবলু তখন আরও রেগে যায় আর মিনিকে চড় মারতে যায়, আর যেই চড় মারতে যায় তখনই ছোটু গিয়ে হাতটা ধরে নেয়। বাবলু তখন আরও রেগে যায়, তখন ছোটু খুব রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ 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 দাদা প্লিজ। তখন রোশনাই বলে, আপনি তো চড়টা আমাকে মারতে চেয়েছিলেন, আমাকে মারুন না, ওকে ছেড়ে দিন প্লিজ। তখন মিনির বাবা বলে, আমি আজকে অক্ষম বলে তুই আমার মেয়েটাকে মারছিস, তাও আমার চোখের সামনে? রাজা তখন বলে, বাবা, তুমি দেখতে পাচ্ছ মিনি কতটা বাড়াবাড়ি করছে, ওকে যেটা করতে বারণ করা হচ্ছে ও বিশেষ করে সেটাই করছে আর বেশি করে করে করছে। সুরঙ্গমা তখন বলে, প্লিজ, ওকে মেরে কোনো লাভ নেই, ওকে আপনারা মারবেন না শাসন করবেন ওইসব আপনারা পরে বুঝে নেবেন।
কিন্তু এখন আমি দেখব আমাকে যে ঠকালো আমি তো তাকে ছেড়ে দেব না, তাকে আমি পুলিশের হাতে দেব। এবার রোশনাইকে পুলিশের কাছে যেতেই হবে। এদিকে গরিমা তো খুব রেগে যায় আর রোশনাইয়ের সামনে চলে আসে। ব্যাস, আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের পর্ব? ভালো তো? তো এরকম এপিসোড পেতে তোমরা আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আগামীকালকে আবার দেখা হচ্ছে নতুন ধারাবাহিক নিয়ে, রোশনাইয়ের নতুন পর্ব নিয়ে। তো চলো, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবে সবাই।